হ্যালো গাইস, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের দুর্গাপূজা পরিক্রমা 2025 ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাসপ্তমী। আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ দল দুর্গাপূজা কমিটির পুজো প্যান্ডেলে। দমদম পার্ক তরুণ দলের 2025 দুর্গাপূজার থিম হলো ছাপ বা ইমপ্রেশন। কাঠ ও বালির কারুকার্যের মাধ্যমে শিল্প ও সৃজনশীলতার একটি ছাপ রাখার পরিকল্পনা করা হয়েছে এই থিমে। এই থিমের মাধ্যমে শিল্প ও সৃজনশীলতার একটি বিশেষ ছাপ বা প্রভাব তৈরি করার লক্ষ্য রাখা হয়েছে। থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনে একটি গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করা এবং পুজোর ভিড়ে নিজেদের আলাদা করে তোলাই মূল উদ্দেশ্য হলো এই দমদম পার্ক তরুণ দল সার্বজনীন দুর্গাপূজা কমিটির। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী পূর্ণেন্দু দে। তার অধীনেই কাজ করছেন শিল্পী ভাস্কর সরকার। শিল্পীর কথায় ছাপ বলতে শুধু মানুষের একার অস্তিত্বকে বোঝায় না, গোটা সমাজকেও চিহ্নিত করে। এমনকি অর্থনৈতিক পরিকাঠামোটিও এই ছাপের মধ্যেই পড়ে। শিল্পী ভাস্কর সরকারের কথায় প্রাচীনকালে গুহাচিত্রের মাধ্যমেও মানুষ নিজেদের অস্তিত্বের ছাপ ফেলে গিয়েছেন। প্রাণীরাও নিজেদের অস্তিত্বে প্রমাণ দেয়। একইভাবে বালি ও কাঠের উপর শৈল্পিক ছাপ তো রয়েছে। এই মণ্ডপে চোখ বোলালেই নজরে পড়বে আধুনিক বায়োমেট্রিক ছাপের নিদর্শনও। সবশেষে একদম শীর্ষস্থানে বসে রয়েছেন দেবী দুর্গা, যেন তিনি চূড়ান্ত ছাপ। সেই কারণেই দেবী প্রতিমাকে পেশ করা হয়েছে একটি স্ট্যাম্পের রূপে। ভাস্কর সরকারের মতে দেবীর উপস্থিতি হলো আসল ছাপ। তার কথায় অতীতে দেখা গিয়েছে সাধকরা সাধনা করেছেন, আমরা তেমনটা না করলেও একটি মূর্তিকেই পুজো করি, কিন্তু কেউ না কেউ তো এই অস্তিত্বে প্রাণ ঢেলেছিলেন।